হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। হঠাৎ করে একটা বিয়ের অনুষ্ঠান, মানে ছোটোখাটো ঘরোয়ালাভাবে, তো আমরা আজকে মার্কেট করে নিয়ে আসছি। তো এগুলা নিয়ে এখন বউদের বাড়িতে দিয়ে আসবে, মানে নতুন যে বউ হবে তাদের বাড়িতে দিয়ে আসবে। এটা কিন্তু সবসময় আমরা এই নিয়মটা পালন করি। তো আলামিন আর জাকারিয়া নিয়ে যাচ্ছে। আসলে হুটহাট করে বিয়ে হলে যেটা হয় আর কি, তো আগে থেকে আমরা জানতাম না, হঠাৎ করেই আর কি এই প্রোগ্রামটা শুরু হয়ে গেল। তো যাই হোক, এই তো বিয়ে টিয়ে হওয়া শেষ। আমরা বিয়েতে যাইনি, খালি পুরুষ মানুষরা গিয়েছিল। নতুন বউকে নিয়ে আসলো। তো শাহরিয়া এবং বউ বসে আছে আর আখির সাথে। তো আমরা ঢাকাতে যে 3 বোন, এই 3 বোনই আছি আজকে এই অনুষ্ঠানে। তো ঘরোয়াভাবে যেহেতু করতেছি, বাসর ঘর না সাজালে কেমন লাগে বলুন তো। মামু আর খালু আর ফুফাতো বোনেরা মিলেই কিন্তু, আর খালাতো বোনেরা মিলেই এই বাসর ঘরটা ছোটোখাটোভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। তো বাবা যায়, খালু কিন্তু বাসর ঘর সাজাচ্ছে। তো আর খালাতো বোনও আছে, তো তার সাথে রায়হান। তো সবাই মিলে কিন্তু তাজা গোলাপ, তারপরে গাঁদা ফুল নিয়ে আসছে। তো আমার কাছে এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে। তো আমি তো একটু ভিডিও করতেছি, আর এদিকে রান্নাবাড়াও কিন্তু টুকটাক করতেছি, কিন্তু গাইস রান্না কি করেছি সেটা দেখাতে পারলাম না, কারণ অনেক আগে এই আয়োজনটা হয়েছে। তো আমার মোবাইল থেকে অনেক ভিডিও কেটে গেছে। তো যাই হোক, কী করবো, যেগুলো ছিল ওইগুলাই আর কি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ফাইনালি কিন্তু এই যে বাসরঘর সাজানো শেষ, আর মিতু বাসরঘরে বসে আছে। তো এই তো জামাই শাহরিয়া আর কি আমার বোনের ছেলে, তো ও মিতুর সাথে কথা বলতেছে। তো আমরা কিন্তু এরপর কি করব সেটা দেখাবো। তো আসলে বিয়েটা হুটহাট করে হয়েছে, তো কোনো অনুষ্ঠান ছাড়া। তো আমরা যেহেতু ঢাকার মধ্যে যারা আছে তারাই কিন্তু আর কি এই আয়োজন করতেছে ছোটোখাটো ঘরোয়ালাভাবে আমাদের ঘরে। তো এদিকে বাসর ঘরে ঢুকতে দিচ্ছে না শাহরিয়াকে এবং সন্নাকে। তো ওরা কিন্তু ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, মানে রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তো আমার 2 মেয়ে, তারপরে আমার বোনের মেয়ে, এরাই আর কি বাসর ঘরটা সাজিয়েছে আর টাকা নেওয়ার জন্য অনেক জরগাজাটি করতেছে এখানে। আর লাস্টে কিন্তু তার মামু আসছে। মামু এসে বলতেছে যে ছেড়ে দাও, 2000 টাকা দিয়ে দাও, আর বাকি টাকা দেয়া লাগবে না। তবে যখন আমরা আর কি চলে আসছে বউকে নিয়ে, তখনও কিন্তু তারা 5000 টাকা নিয়েছে। তো ওই ভিডিওটা দেখাতে পারলাম না, সেটাও কেটে গেছে। তো যাই হোক, আমরাও রিকোয়েস্ট করতেছি যে তোমরা করো, ছেড়ে দাও ওদেরকে। তো যাই হোক, অবশেষে 2000 টাকা দিয়েছে বাসর ঘরে ঢোকার জন্য। অথচ 2000 টাকার বেশি কিন্তু এই যে কাঁচা ফুলগুলা নিয়ে আসছি আমরা। তারপরে কিচ্ছু করার নেই আর কি, বাচ্চাদেরকে একটু সামলালাম। তো এই তো তারা বসে আছে। আর এটা হচ্ছে আর কি বিয়ের পরের দিন, যেদিন আর কি আমরা ঘরোয়াভাবে বউভাতটা করেছি। আজকে আমরা 3 বোন একসাথে, আর শাহরিয়ার আম্মু আসছে, 4 বোন আর কি। এই 4 বোন ঘরোয়াভাবে আর কি ঘরেই সব কিছু রান্না করেছি। সত্যি গাইস, আমি ওই ভিডিওগুলা একদম আপনাদেরকে দেখাতে পারলাম না বলে মনটা ভীষণ খারাপ, কারণ এই বিয়েটা হয়েছে আজ থেকে আরও 6 মাস আগে। তো এই জন্য আমার মোবাইলে ভিডিওগুলো ছিল, কিন্তু কেটে গেছে। তো এই তো জামাই আর বউ কিন্তু একটু ডং ডুং করে ছবি তুলতেছে, আর আমিও ভিডিও করতেছি। তারা তো ভিডিওর মধ্যে আসতেই চায় না, তারপরে জোর করে আনা হলো। দেখেন তারা একটু রোমান্টিক করতেছে। এদিকে আমি কিন্তু এখানে একটা গান ছিল, গানটা আমি অফ করে দিয়েছি। এটা হচ্ছে তারপর দিনের আর কি, একটু করে রেখেছিলাম। আর এটা যেহেতু নতুন বউকে তো একটু পিঠা খাওয়াতেই হয়। তো এখানে আমি কুলি পিঠা বানাচ্ছি, যেটা আমাদের গ্রামে কিন্তু জামাই বউ তাদের জন্য কিন্তু এই আয়োজনটা করা হয়। তো আসলে সব কিছু সবসময় ঘরে থাকে না, কিন্তু আমার ঘরে টুকটাক মাঝে মধ্যে থাকে, আর সেটা দিয়ে কিন্তু আমি বানানোর চেষ্টা করি। তো গাইস, কুলি পিঠাটা অনেকে খেয়েছেন জানি, অনেক মজা। তো এটা হচ্ছে ওই দিনই আর কি রাতের বেলা, আমরা অনেক রাত্রেবেলা এই ছবি তোলাতুলি করতেছিলাম। তো আমার এখানে হাসি আসছে। শাহরিয়া বলতেছে ছবি তুলতে, আর আমি ভিডিও করতেছি, এই জন্য রাগ করছে। তো যাই হোক, আসলে অনেক আনন্দ করেছি, ছোটোখাটোর মধ্যে হলো অনেক বেশি আনন্দ করেছি, মজা করেছি। তবে আমার বোনের মনটা ভীষণ পরিমাণে খারাপ, কারণ হুটহাট করে হয়ে গেছে। আর আমার বোন বলতেছে যে আমার
ছেলের বিয়ে এমন করে হবে এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আর আমার বাসায় আর কি এই পর্যন্ত আমার 2 বোনের ছেলে মেয়ের বিয়ে হয়েছে। যেমন আমার মেজো বোনের মেয়ের কিন্তু আমার বাসায় থেকে বিয়ে হয়েছে, এখন আবার বড় বোনের ছেলের আমার বাসায় বিয়ে হচ্ছে। জানি না আমার মেয়ের বিয়ে আমার বাসায় হয় কিনা বা অন্য জায়গায় হয় কিনা জানি না। তো এই যে ননদের সাথে খুবই ডং ডুং করে ছবি তুলতেছে বউ, নতুন বউ। আসলে নতুন বউটা অনেক বেশি ভালো, আমাদের মন সবারই জয় করে ফেলেছে। আসলে সত্যি অনেক ভালো। তো যাই হোক, ওদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওদেরকে সুখে শান্তিতে রাখে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।